আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নে রাস্তায় টাকা কুড়িয়ে পেতে দেখলে কি হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমরা পরবর্তী ভিডিও আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দর্শক, স্বপ্নে আপনি রাতের অন্ধকারে হাঁটছেন একা, হঠাৎ চোখে পড়ে রাস্তায় পড়ে আছে এক গাদা টাকা। আপনি নিচু হয়ে হাত বাড়ান, তুলে নেন একটা বান্ডিল, এরপর আরেকটা, এরপর আরেকটা। চারপাশে কেউ নেই, আপনি কুড়িয়ে নিচ্ছেন অবিরাম। মন বলছে এই বুঝি আমার ভাগ্য খুলে গেল। তখনই ঘুম ভেঙে যায় এবং মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খায়, স্বপ্নে রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়ার মানে কি? এটা কি ভালো, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বার্তা? চলুন জেনে নেই এই রহস্য। প্রথমেই একটা গল্প দিয়ে শুরু করি। সুলতান নামের এক তরুণ ঢাকায় রিক্সা চালাতো। দিনরাত পরিশ্রম করেও সংসার চলতো না ঠিক মতো। একদিন রাতে সে স্বপ্ন দেখল বৃষ্টি নামছে আর সে রাস্তায় হাঁটছে। হঠাৎ তার চোখে পড়ে সড়কের পাশে একটা পলিথিনের ভেতরে ভর্তি টাকা। সে তাকিয়ে দেখে 500, 1000 টাকার বান্ডিল। সে কুড়িয়ে নিচ্ছে আর হাসছে, আল্লাহ আমাকে দয়া করেছেন। ঘুম ভাঙার পর থেকেই সুলতান অস্থির হয়ে পড়ে। সে ভাবে এটা নিশ্চয়ই রিজিকের ইশারা। কিন্তু এরপর থেকেই তার জীবনে শুরু হয় একের পর এক সমস্যা। তার রিক্সা চুরি হয়, মেয়েটা জ্বরে পড়ে, ঋণের বোঝা বাড়ে। তখন এক বুড়ো হুজুর তাকে বললেন, বাবা, তোমার স্বপ্ন আশীর্বাদ নয়, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। স্বপ্নে টাকা কুড়িয়ে পাওয়া এই বিষয়ে ইসলামিক পণ্ডিতদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। বিশেষত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, রাস্তায় পড়ে থাকা টাকা কুড়িয়ে পাওয়া হলো অবৈধ সম্পদের প্রতি আকর্ষণ, পরীক্ষার বার্তা অথবা অশান্তি আসার ইঙ্গিত। তাফসিরে রুহুল বায়ান 5ম খণ্ডে এই তাবিরটি এসেছে। যদি স্বপ্নে আপনি আনন্দ অনুভব করেন, অর্থাৎ এই টাকা পেয়ে আনন্দিত হন, তা হতে পারে দুনিয়ার প্রতি লোভের প্রতিফলন, হতে পারে শয়তানের ধোঁকা, যেন আপনি টাকা পয়সার পেছনে ছুটে আল্লাহকে ভুলে যান। যদি আপনি স্বপ্নে ভয় পান বা দ্বিধায় থাকেন এই টাকা দেখে, তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে হালাল হারামের ব্যাপারে আপনার সতর্কতা। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেটা পছন্দ করো সব কিছুই তোমাদের জন্য ভালো নয়। সূরা বাকারা 216 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবৈধ পথে উপার্জিত ধন আগুন ছাড়া আর কিছু নয়। মুসনদে আহমদের 6086 নম্বর হাদিস। অনেক সময় আপনি দিন রাত অভাব, ঋণ বা আর্থিক দুশ্চিন্তায় থাকেন। আপনার মস্তিষ্ক রাতে সেই চাওয়া পাওয়ার একটা কল্পনার ছবি আঁকে। আপনি যা বাস্তবে চান, স্বপ্নে তার প্রতিচ্ছবি পান। তবে এটি যেন আপনাকে বিভ্রান্ত না করে। সব স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তান ও আত্মার পক্ষ থেকে হতে পারে। তবে যদি কেউ স্বপ্নে রাস্তায় টাকা কুড়িয়ে নেয় এবং সেটি দান করে দেয় বা কেউ অসহায়ের হাতে তুলে দেয়, তাহলে কিছু উলামার মতে এটি হতে পারে রিজিকের আগমন এবং নেক আমলের সুযোগ। এমন স্বপ্ন দেখাইলে আপনার করণীয় হচ্ছে শুকুর আদায় করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, হালাল রিজিক চাওয়ার জন্য দোয়া করা, লোভ থেকে নিজেকে সংযত রাখা। তো দর্শক, স্বপ্নে টাকা কুড়িয়ে পাওয়া যেন জীবনের বাস্তবতার মানচিত্র না হয়। আপনি যদি হালাল রিজিকের জন্য পরিশ্রম করেন,
তাহলে স্বপ্ন আপনাকে আশাবাদী বানাতে পারে। আর যদি আপনি শর্টকাটে বড়লোক হতে চান, তাহলে এই স্বপ্ন হতে পারে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। তাই টাকা দেখে খুশি হওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কিভাবে এই টাকা পেতে যাচ্ছেন, হালাল নাকি হারাম? তো প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে টাকা কুড়িয়ে পাওয়া কোনো শেষ কথা নয়। তা হতে পারে লোভের প্রতিচ্ছবি বা আল্লাহর পক্ষ থেকে এক সিগনাল তুমি কোন পথে যাচ্ছ। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, হারাম পথ থেকে আমাকে রক্ষা করো। আমার স্বপ্ন যেন আমার নফস ও শয়তান দ্বারা নিয়ন্ত্রিত না হয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।